এবার পাকিস্তানের পরমাণু ভান্ডারকে ছাপিয়ে গেল ভারত। সুইডেনে অবস্থিত স্টকহোম ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউটের এক রিপোর্ট অনুযায়ী 2024 সালে ভারতের কাছে 172টি নিউক্লিয়ার বোমা ছিল, কিন্তু 2025-এ তা বেড়ে দাঁড়ায় 180টি। অর্থাৎ এক বছরের মধ্যে ভারতের সামরিক শক্তিকে আরও মজবুত ও শক্তিশালী করতে ভারতের পরমাণু ভান্ডারে আরও নতুন অত্যাধুনিক উন্নত প্রযুক্তি 8টি পরমাণু বোমা যুক্ত হলো, যা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এক বছরের মধ্যে ভারতের সামরিক বাহিনীতে 8টি নতুন নিউক্লিয়ার বোমার সংযুক্ত হওয়া থেকেই বোঝা যায় মধ্য এশিয়ায় সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী হয়ে উঠেছে ভারত। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত জল, স্থল ও বায়ু 3টি ক্ষেত্র থেকেই এই পরমাণু বোমা যে কোনো দেশের উপর আঘাত হানতে পারে, যার জন্য সক্রিয় রয়েছে ভারতের উন্নত মানের এয়ারক্রাফট, সাবমেরিন ও যুদ্ধবিমান। স্টকহোম ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউটের এক সমীক্ষা অনুযায়ী ভারত ইউরেনিয়াম সঞ্চয়কে যে হারে বৃদ্ধি করে চলেছে তা কয়েক বছরের মধ্যেই ভারত 250টিরও বেশি পরমাণু বোমা বানিয়ে ফেলবে। অন্যদিকে পাকিস্তানের নিউক্লিয়ার পরিকাঠামো দিন দিন অবনতি হচ্ছে এবং তাদের ডিফেন্স গ্লোবাল র্যাঙ্কিং থেকে নিচের দিকে নামতে শুরু করেছে। ভারত নিউক্লিয়ার পাওয়ার বৃদ্ধির পাশাপাশি সামরিক শক্তিকে আরও শক্তিশালী করতে হালকা থেকে ভারী ধরনের ব্যালিস্টিক মিসাইল, আকাশ, ব্রহ্মোস, অগ্নি 5-এর মতো মিসাইল উৎপাদনকে জোরদার করে তুলেছে।